আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে যে নিয়মটা শিখব সেটা হলো বাংলায় বাক্যের শেষে যখন আমরা দেখতে পাবো এমন যে তে হবে মানে আমাকে যেতে হবে, তাকে আসতে হবে, আমাকে কাজটি করতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে স্কুলে যেতেই হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা যদি বোঝায় তাহলে আমরা সেটাকে ইংরেজিতে কিভাবে বাক্য সাজাবো। আর সেই নিয়মটি আমি আমার স্লাইডে বলে দিচ্ছি। এবার ভালো করে মনোযোগ দিয়ে উদাহরণ সহ যে স্লাইডটি দেওয়া আছে সেটা ভালো করে দেখবেন এবং স্লাইডের শেষে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরটা আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন। স্ক্রিনে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলায় বাক্যের ক্রিয়া শেষে কোনো কিছু করতে হবে। এই যে শেষে কিন্তু লেখা আছে তে হবে। তে হবে থাকলে আমরা এই নিচের নিয়মটি অনুসরণ করব। প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা লিখব হলো সাবজেক্ট, তারপরে কি লিখব? হ্যাভ টু অথবা হ্যাজ টু। হ্যাভ টু অথবা হ্যাজ টু মানে এটা কোথায় বসবে সেটা কিন্তু নির্ভর করবে সাবজেক্টের উপর। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ টু হবে, আর সকল ক্ষেত্রেই হ্যাভ টু বসবে। তারপরে আমরা বসাবো ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা ভার্বের ওয়ান বলে থাকি। আমরা এবার কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। উপরে কিন্তু গঠনটি দেওয়া আছে। উদাহরণে বলা আছে তোমাকে ইংরেজি শিখতে হবে। এই যে তে হবে, আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। তে হবে শেষে কিন্তু লেখা আছে তে হবে, বাধ্যবাধকতা মানে তোমাকে ইংরেজি শিখতেই হবে। এমনটা হওয়ার কারণে প্রথমে আমার সাবজেক্ট কি আছে এখানে, তোমাকে ইউ, তারপর লিখতে হবে তে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। ইউ যেহেতু সেকেন্ড পারসনের জন্য কি বসালাম? হ্যাভ টু। তারপর শেখা ইংরেজি হলো লার্ন, আর ইংরেজি হলো ইংলিশ। আচ্ছা, পরের বাক্য লেখা আছে তাদেরকে বল খেলতে হবে। এই যে তে হবে, তাদের ইংরেজি হলো দে। এই যে হ্যাভ টু তে হবে কারণ হ্যাভ টু বসালাম। তারপরে খেলা ইংরেজি হলো প্লে, আর বল ইংরেজি হলো বল। দে হ্যাভ টু প্লে বল। আচ্ছা, পরের বাক্যে লেখা আছে শিলাকে মাছ ধরতে হবে। এই যে এখানে কিন্তু লেখা আছে তে হবে, যার কারণে শিলা লিখলাম। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার কারণে কি দিলাম? হ্যাজ টু। এবং সেখানে তারপর লেখা আছে ধরা ইংরেজি হলো খেজ, আর মাছ ইংরেজি হলো ফিশ, তাহলে শিলা হ্যাজ টু খেজ ফিশ। পরের বাক্যে লেখা আছে আমাদের সেখানে যেতে হবে। এই যেতে হবে লাস্টে, এখানে আমাদের ইংরেজি হলো উই, এই যেতে হবে হ্যাভ টু, যা ইংরেজি হলো গো, আর সেখানে ইংরেজি হলো দেয়ার, উই হ্যাভ টু গো দেয়ার। নেক্সট এখানে লেখা আছে আমাকে কলমটি নিতে হবে। এই যে আমাকে ইংরেজি হলো আই, তে হবে আছে যার কারণে বসালাম হ্যাভ টু, আর নেওয়া ইংরেজি হলো টেক, আর কলমটি ইংরেজি হলো দ্য পেন, তাহলে আই হ্যাভ টু টেক দ্য পেন। তাকে বইটি পড়তে হবে। এখানে তাকে ইংরেজি হলো হি বা শি, তারপরে লিখলাম আমরা হ্যাজ টু, তারপরে পড়া ইংরেজি হলো রিড, আর এই বইটি ইংরেজি হলো দ্য বুক, তাহলে হলো কি হি হ্যাজ টু রিড দ্য বুক। পরের উদাহরণে লেখা আছে তাদেরকে ইংরেজি শিখতে হবে। এই যে লাস্টে কিন্তু লেখা আছে তে হবে, তাদেরকে ইংরেজি হলো দে, তারপরে হ্যাভ টু, শেখা ইংরেজি হলো লার্ন, আর ইংলিশ এই হলো দে হ্যাভ টু লার্ন ইংলিশ। তোমাকে স্কুলে যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু স্কুল।